রে ফোন করে। হ্যালো সুভাষ, ও ভাই। কই রে ভাই তুই? আরে কইছ আমার ডেলিতে দিন এত লেট হইব, স্যার কি জন্য কাজ একটা দিবই। এত রাত্রে তোর অফিস? হয় আচ্ছা, তো আমি তোর ঘরে গিয়ে ফোন করি। লেট হয়ে গেছে, জাগিয়া ও একটু ঘরে যাই গিয়ে, বাঁকা লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। যা। তো রাত্র হয়ে গেছে, সর্দে গেলে এখন পুরো জাম থাকবো। এক কাম করি, বাইপাস দিয়ে যাই, জাম থাকতো না, সেটাই যাই। আমি অক্ষণ মাত্র এই জায়গাটা ক্রস হইলাম। আমি মাত্র এলাম না, তিনটে স্পিড ব্রেকার আছে, জায়গাটাও তো সেম। যদি এক জায়গাটা তিনবার এসেছে ভাই, আগে এখান থেকে কোনো একটা প্রবলেম আছে। একটি তিনবার হয়ে গেলাম, ব্যাপারটা কি করতাম না রে? জায়গাটা মানে এদিকে রাস্তাটা আওয়াটা মানে আমার ভুল হচ্ছে, এই আওয়াটা পুরো একদম রাইট হচ্ছে না আমার। যদি ঘরে যাই কোনো অঙ্কেরা, এখন আমরা কোনো ঘরে যাই করি। কখন এই জায়গাটা এখানে কি লোক ভাই, বাইকটা বন্ধ হয়ে গেল। কি হলো রে ভাই? সব ঠিকই আছে তো, ঠিকই আছে। একটুই লাগতেছে, কেউ আছে নাকি? কেউ আসছে তো লাগতেছে, লাইট তো জ্বলতেছে। দাদা কেউ আছে নাকি দাদা? গাড়ি বড় শূন্য বন্য লাগতেছে রে। কেউ আছে নাকি দাদা? তো আওয়াজও করে না, সাইকেল জ্বলা নেই, এর মধ্যে মানুষ তো থাকার কথা। মানুষ একটা জবও দেয় না কেউ। দাদা যাই দেখি দাদা, জবাবও দেয় না দেখি। দাদা একটু ইসলামী নামে একটু বাইকটা থেমে গেছিল, কেউ বাইতেছে না এখানে মধ্যে ঠিক করে, আশেপাশে কেউ নাই হতো। দেখছি একটু লাইট জ্বলতেছে নিয়ে দাঁড়াইছি। দাদা মানুষ নাই, এটা জবাবও দেয় না মানুষ। দাদা একটু ভালো লাগতেছে, কেউ নাই নাকি? আজ তো ভালো হয় জায়গাটা, আসতে মানুষ থাকেও নাকি? সাইকেল থাকা যত যত তোকে থাকার কথা। বাপ রে, খারাপ অবস্থা। কে হলো? কেউ নাই?
ডরও লাগতেছে। দাদা দাদা, কোন সময় মানুষগুলো ডাকতেছে, একটা মানুষের জবাব দেয় না। বিপদে পড়ছি আমি। ওই জায়গাতে নেই ভাই, একটা মানুষের জবাবও দেয় না, তাহলে কি কি অবস্থা হবে? বেঁচে গেলে শুনে কে তুমি? তুমি কে? না না দাদা, আমি এখানে আসলাম, আমি ঘরে যেতাম। অত রাত্রিবেলা এই রাস্তা দেখেন? বাইপাস রোড দিয়ে গেছি না, শহর দিয়ে গেছি না, জাম থাকবো দেখে আমি এদিকে যেতাম করে আইসি, কিন্তু আমার এমন সময় জায়গাটা মানে আমার গাড়িটা এই জায়গাটা বন্ধ হয়ে গেছে। ভিতরে গিয়ে বহুত ডাকলামও বহুত মানুষের, কিন্তু কেউ কিছু জবাবই দিছে না। আপনি কোন থেকে আইলেন? কি কও তুমি? তোমার ফিজিলে অতবার ডাকছি, তুমি আমার আওয়াজ শুনছো না? না না দা, আমি তো ভিতর থেকে আইলাম, আমি কেউ দেখছিও না, আমি কেউ আওয়াজও শুনছি না। না পারতে এখন ভিতরে বাচ্চারা কান্দার আওয়াজ শুনে আমি বাইরে আইসি। এমন বিপদে পড়ছে, কই যাইতাম এখন, আমি বাইকটা বন্ধ হয়ে গেছে, আমি যাইতে পারতেছি না, সারা লাগে রাত্রের লেগে। আচ্ছা ঠিক আছে, আও আমার পিছনে। এটা কিচ্ছু না, এখানে এরকম আওয়াজ করে। ভিড়তে ওটা কিন্তু খুব ভয়ঙ্কর। কিন্তু বাইকটা এখানে রেখে দিই। ঠিক আছে রাখি দেবো। রাখো চলো। জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর কিন্তু দাদা। তুমি আইসো এমন বলতে না। কেন দাদা? আচ্ছা ঠিক আছে, ভিতরে বার থাকাটা ঠিক না। দাদা এখানে কি আর আপনি একলাই থাকেন? না, আমার লোকে আরো অনেক আছে। অনেক আছে? তো তারা কই? এখানে বহুত বড় একটা কোম্পানি আসলো কিছু বছর আগে। কোম্পানিতে আগুন লাগার পরে সব ওয়ার্কার তারা মারা গেছে। কিন্তু তুমি অত রাত থেকে দিয়ে কে আইছো? দাদা আমি কি করতাম, আমি আসছি তো ঘুরে যেতাম, কিন্তু শহরে তো জানেন বহুত মানে জাম থাকে। আমি কি করতাম, ভাবছি এই রাস্তা দিয়ে জলদি যাবো গিয়ে, কিন্তু জলদি যাওয়া গিয়ে তো আমি আমার এখানে আটকে গেছি। সব তো ঠিক আছে, কিন্তু তুমি এখানে যাইবে কিরকম? কেন দাদা? সকালে হইতে বেড়ে যাবো আমি, তখন তো দেন রাত্র হয়ে গেছে, আমি ঠিক করতে পারতাম না ভাই, কিন্তু সকালবেলা হইতে হাঁটিতে বেড়ে যাবো। এখানে সকাল হয় না। সকাল? সকাল হয় না মানে? তুমি কি ভাবছো সকালের এখান থেকে বাইরে যাইবা? তুমি আর এখান থেকে বাড়িতে পারতে না, তুমি ভুল জায়গায় গেছো। দাদা বাড়িতে পারতাম না কেন? দাদা দেখেন আপনি এখানে থাকেন, আপনি এখানে কোনোটা তো আপনার কাছে উপরে আমার একটা কিছু উপায় দেন, আমার এখানে যেতে লাগবো, বহুত করে বিপদে পেয়েছি দাদা। আমার আমার এখানে বিপদ থেকে উদ্ধার করেন, আমার এখানে যাওয়ার একটা রাস্তা দেন, কেমনে যেতে কোন আপনি প্লিজ কিছু কম। একটাই রাস্তা আছে, কি দাদা? সামনে একটা শ্মশান আছে, ওখানে একটা রাত জ্বালানি হয়েছে। তুমি যদি তার অস্থি লাগাই আইতে পারো তো তুমি বাঁচতে পারবা, নইলে তোমার বাঁচার কোনো রাস্তা নেই। হয়েছেটা কি দেখুন ভাই তো দাদা এখন তোমার বুঝানি সময় না, এখন বর্তমানে কোনো লাশ হয়েছে নাকি, কোনো কনক্রিট জ্বালানি হয়েছে নাকি? লাস্ট তো একটু আগে একটা সেখানে গেছে এখন মাত্র হয়েছে? হ্যাঁ জ্বালানি ঠিক আছে থ্যাংক ইউ ভাই। এখানে মোরা গায়ে শাড়ি
এলাম তো। বাবা বাবা আমি লাগাইছি, তুমি যেটা কইছিলা নতুন অক্ষণ মরা মানুষ, আমি অক্ষণ খালি লাগাইছি দাদা। তুই লাগাই আইছো? তুই এখনো উচিত না, আমার চাল। তোমার চাল? ও, কি চাল? আমি তোর এখন বলি দিব। তুমি তুমি না কইলা যে আমি ওই নতুন মরা মানুষটা ছালি লাগাইলে আমি এখান থেকে মুক্তি পাই যাবো। তুমি না কইছো যে আমি মুক্তি পাই যাবো, যাইতে পারবো আমি এখান থেকে। আমার মেন উদ্দেশ্য আসলো তুই শাড়িটা লাগাই দিতে, হ্যাঁ। তারপরে তোরা আমি বলে দিতাম। তুই কি ভাবছস আমি তোরে ভুলে গেছি? মা কোনোদিনও তার সন্তানরে ভুলতে পারে না। তুই আমার ডাকতে অনেক দেরি করে নিছস, কিন্তু আমি আইতে একটুকু দেরি করছি না। এটা কোনোদিন হইতেই পারে না যে ছেলের ডাকে মা আইব না। মা শান্তি, মা শান্তি, মা শান্তি। আমি তোরার মা, আমারে তোরা যখন যে রূপে ডাকবি ওই রূপেই পাইবি। শুধু মনে একটু ভক্তির প্রয়োজন।